আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দেখেন বাজার থেকে বড় বড় দুইটা কাতলা মাছ নিয়ে আছে, বড় বড় দুইটা বাইং মাছ নিয়ে আছে। এটাকে অনেকে বলে পাকাল মাছ, বাইং মাছ। আজকে আমি রান্না করব বাইং মাছ। দেখেন কত বড় বাইং মাছ, দুইটা বাইং মাছে হাফ কেজি ওজন। দেখেন বাইং মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করতে আমি চলে আসলাম বাইরে রান্না করব যেহেতু। আর চুলার রান্না খেতে খুবই ভালো লাগে, টেস্ট লাগে খেতে। এই জন্য আমি সবসময় চুলায় রান্না করি, মাটির চুলায়। তেলটা গরম হয়ে গেল, আমি ঝাল পেঁয়াজ কেটে নিয়েছি, যে ঝাল আর কাঁচামরিচ আর পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি তেলে, ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি। আর হচ্ছে এই ভুনা করবো আজকে, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আজকে মাছ ভুনা করব, বাইং মাছ ভুনা। মাছগুলো একদম তাজা তাজা মাছ ছিল। বাইং মাছ প্রত্যেকে যে আমার খুবই কষ্ট হয়েছে, হাতে অনেক টাকা কাটা বেঁধে দিচ্ছে আর কি, কাটা লেগেছে হাতে। বড় বড় বাইং মাছের পিঠে একটা কাটা থাকে, কাটাটা লাগে। আমি এখন দিয়ে দিলাম একটু জিরা বাটা আর একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, হলুদ লবণ দিয়ে ভালো করে হালকা অল্প মশলা দিয়েছি, বেশি মশলা দিই নেই যেহেতু ভুনা করবো পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচের তরকারি খেতে খুবই টেস্ট লাগে। মশলাটা আমি ভালো করে কষাই নিচ্ছি, এখন কষানো পানি দিচ্ছি। এটা তো আমি প্রথম দিলাম মশলা, এখন ভালো করে কষাই নিচ্ছি। মশলা যত কষাবেন ভালো করে তত খেতে টেস্ট লাগে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আমার ভাজা ভাজা হয়ে গেছে, একদম পানি নেই একটু। এখন আমি মাছগুলো দিয়ে কষাই নেব। বাইং মাছটা ভালো করে ধুয়ে নেবে, লবণ দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। বাইং মাছটা মাখায় রেখেছিলাম লবণ দিয়া, মাখায় রেখে 10 মিনিট পর আবার কষলায় ধুয়েছি। ধুয়ে একদম একটা ভিজলা থাকে। মাছ যত দেবেন তত আর কি টেস্ট লাগে খেতে। এখন আমি ভালো করে মাছটা দিয়ে কষাই নিতে আসছি। বাইং মাছ কত বড় বড় পিস বাইং মাছে, দেখেন একটা পিসেই দুইটা মাছে আর কি হাফ কেজি ওজন, আধা কেজি ওজন। অনেকটা হাফ কেজি বললে বুঝবেন না, এই জন্য আধা কেজি বললাম। এই যে মাছগুলোর সাইজ দেখেন কত বড় বড় সাইজ মাছগুলার। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, একদম ভুনা ভুনা হবে। পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভুনা ভুনা করবো মাছটা আজকে। এখন উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। এটা হচ্ছে দেশি ধনেপাতা, দেশি ধনেপাতা আর কি অনেক সেন্ট। আর একটা আছে হাইব্রিকেট, এটা ভালো লাগে না গ্রান নাই, এটা ঘাস গ্রান। আর এটা হলো দেশি ধনেপাতা, নিয়ে আসছে বাজার থেকে। দেশি ধনেপাতা দিয়ে আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে বাইং মাছ ভুনা করে খেয়ে দেখবেন, তাজা তাজা বাইং মাছ খেতে একদম লাগবে মাংস ফেল, গরু মাংস ফেল, এত টেস্ট লাগে আর কি। বাইং মাছের তরকারিটা দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, কত সুন্দর দেখেন হয়ে গেছে আমার বাইং মাছের তরকারিটা। এখন রান্না করব আমি ছোলার শাক। বাজার থেকে ছোলার শাক নিয়ে আসছে আপনাদের ভাই, তাজা তাজা একদম ছোলার শাক। আপনারা কারা কারা এই ছোলার শাক চেনেন? আমি তো জানি না, ছোলার শাক কখনো খেয়েছেন তাও আমি জানি না। কমেন্টে জানাবেন কারা কারা ছোলার শাক খেয়েছেন। এই ছোলার শাক খেতে খুবই টেস্ট লাগে। আমরা আর কি সব ছোলার শাকটা শীতের সময় ওঠে, শীতের সময় নিয়ে আসছে। আজকে আপনাদের ভাইয়া প্রথম দিন, আজকে নিয়ে আসে ছোলার শাক। আমি আজকে ছোলার শাক ভাজি করব। আর দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে তেলে ভাজবো, ভেজে তারপরে ছোলার শাকটা দিয়ে দেবো। ছোলার শাক ভাজি খেতে খুবই টেস্ট লাগে। আমি তো আর কি রান্না করতেছি, আমার মেয়ে বলছে একটু শাক দাও, মোর শাক দাও, তুমি একটুক শাক রাঁধছো, 1 কেজি শাক নিয়ে আসছিলো ছোলার শাক, তুমি বেশি করে ছোলার শাক রান্তা। বাঁচতে আর কি কষ্ট লাগে, কষ্ট হয়। ছেলেটা নিয়ে, ছোটো ছেলেটা নিয়ে, এই জন্য আমি পুরাটা শাক রান্না করি নি। এই জন্য অর্ধেক শাক, 1 কেজি শাকের আমি অর্ধেক শাক তুলে দিয়েছি, আর আমি অর্ধেক রান্না করতেছি। আর মেয়ে বলতেছে একটু বাড়িতে দাও, বাড়িতে দাও, খাবো। কাঁচাটাই খাওয়ার জন্য পাগল হয়ে যায়, হবে তো তারপরে খাবি, আগেই খাওয়ার জন্য পাগল হয়ে যায়। শাক গরম গরম চুলার প্রতি শাক খায় আমার মেয়ে, শাক খাওয়ার একদম পাগল। এই শাক ভাজিটা দেখেন আমার হয়ে গেছে, একদম ভাজা ভাজা, রসুন পেঁয়াজ দিয়ে একদম কাঁচামরিচ দিয়ে গরম গরম। শাকের কালারটা দেখেন কত সুন্দর সবুজ কালারটা রয়েছে, এভাবে আর কি কালারটা থাকবে সবুজ।